বল কি দুঃসংবাদ নিয়ে এসেছিস? কলেজ থেকে আমার নাম কেটে দিয়েছে। গরিবের ছেলের পড়ার বিলাস কেন? বলি মাইনের দিতে না পারলে নাম কেটে দেবে না তো কি করবে? আমি আমি কিচ্ছু জানি না, তোমাকে কেউ কিছু জিজ্ঞাসা করো না, আমি কিচ্ছু পারবো না, আমি কিচ্ছু পারবো না, কিচ্ছু পারবো না। এই এই বড় বলে সব দায়িত্ব কি আমার? সব দায়িত্ব কি আমার? তোমার বয়স হয়নি, সংসারের উপর তোমার কি কোনো দায়িত্ব নেই? দায়িত্ব তো কোনোদিন দিতে চাওনি দাদা, কোনোদিন তো বলনি। হবে কেন বলতে হবে কেন? নিজের চোখে দেখতে পাচ্ছ না? এই তুমি নিজের চোখে দেখতে পাচ্ছ না কেন বাবা বিনা চিকিৎসায় দুকে দুকে মরা যাচ্ছে টাকার জন্য? কিন্তু টাকা আমি কোথায় পাবো দাদা? চুরি করে, পানি করে চুরি ডাকাতি আমার দাদা বলেছে, সেই দাদা ভাবনা চিন্তায় ওর মাথা ঠিক নেই, কেউ অন্তরের কথা নয়। তুমি কিছু মনে করো না কুণ্ডল। না দাদা ঠিকই বলেছে, আমি বড় হয়েছি, সংসারের প্রতি আমার দায়িত্ব পালন করতে হবে। সেই দায়িত্ব পালন করতে গিয়ে অনেক টাকার দরকার, আমি টাকা চাই। তুমি পারবে, তোমাকে পারতেই হবে। জানো, তুমি সব জানো। শখের যাত্রাকে তুমি নাচ গান করোনি। হ্যাঁ, বিবেকের বিরুদ্ধে মানুষকে অনেক সময় অনেক কুকাজ করতে বাধ্য হয়। এই বিশাল বিশাল আজ কুখ্যাত গুন্ডা যে আইন আমার জীবন থেকে সব কেড়ে নিয়েছে, সে আইনকে আমি তুলব। কিন্তু আইনের হাতে একদিন আপনাকে বিপদগ্রস্ত হতেই হবে। কোথায় কোথায় আইন? আইন দিয়ে যেখানে বেআইনি কাজ করানো যায়, সেই কারণকে না মানাই হলো আমার সবচেয়ে বড় কারণ। আপনার বড় কারণের মধ্যে আমার দেখি আমাকে ধরে নে এই অসহায় দুর্বল নারীর সর্বনাশ করা ছাড়া আপনার কি অন্য কোনো পথ ছিল না? বিধান সেনাল তার কাজের কৈফিয়ত আজ পর্যন্ত কাউকে দেয়নি, তোমাকেও দেবে না। নাটকে যেভাবে তুমি অভিনয় করতে, ঠিক সেইভাবে এখানে যেসব ধনীর দোলালেরা আসবে তাদের সঙ্গে তুমি প্রেমের অভিনয় করবে। তোমার ওই রূপ ওই যৌবনের বিজয়ী তাদেরকে মাতাল করে তুলবে। উগ্র আকাঙ্ক্ষায় তোমার প্রেম সুদা পান করতে ওরা ছুটে আসবে, আর তুমি রূপ যৌবনের ঝলক দিয়ে তাদের সোনা দানা টাকা পয়সা বাড়ি গাড়ি সব কেড়ে নিয়ে তাদেরকে নিঃস্ব করে ছেড়ে দেবে। নারী ধর্ম বিশ্বাসকে আমি পারবো না। পারিবারিক কাছে যে অজানা পুরুষের মনোরঞ্জন করেছে আমি আপনার কেন এমনি করে আপনি
মুক্তি। মুক্তি তুমি পাবে না, ঘরে যখন এনেছি মুক্তি তুমি কোনোদিনই পাবে না। শোনো, যদি আমার কথা মতো কাজ করো বেশ ভালো, আর যদি না করো তাহলে তোমার মা ভাইকে ধরে কাটবো। তাহলে আমার কথায় রাজি? ভবিষ্যতের সুখ স্বপ্ন নরকের মাঝে ছেড়ে দিতে আপনার বিবেকে আদিকাল হতে নারী নেই জোয়ার চলে আসছে, স্বাধীন যুগে তারপরে ব্যতিক্রম ঘটেনি। কিন্তু কেন নারীকে শুধু বিরাটের সঙ্গে নেই, নারীকে তোমাদের জন্ম রাখতে পারো। আমি শুধু তোর মুখ থেকে একটা কথা শুনতে চাই, হ্যাঁ কিংবা না। বলো রাজি? যদি না বলো তাহলে এখনই আমি তোমার এখানে ঘুমাতে এসেছে কে? নিরঞ্জন রায় এখানে কি উদ্দেশ্যে? তবে চম্পার কথা জানতে পেরেছি নাকি? তাই তো মনে হচ্ছে উস্তাদ সারা বড্ড দাঁড়াচ্ছে, বড্ড ছিঁড়ি করছে। বলো না দেই ছাড়াকে সাথে হড়বড় করিস না, এত হড়বড় করিস না। বাঘের সঙ্গে বাঘেরই লড়াইটা জমবে ভালো। উত্তরে হয়তো ওই কথা এসে পড়বে, আসতে দে। শোনো ওস্তাদ, পুলিশ ইন্সপেক্টর নিরঞ্জন রায় হয়তো এখনই এখানে চলে আসবে। তোমাকে নানা রকমের প্রশ্ন করবে, কে তুমি, বাড়ি কোথায়, কে তোমাকে এখানে এনেছে, কারা তোমাকে ধরে এনেছে। যদি সঙ্গে আমি লোহা পোড়া ছেঁকা দিয়ে দেব। কথাটা মনে থাকে যেন। তুমি এখানেই থাকো, কিন্তু খুব হুঁশিয়ার। আর তুমি নিরঞ্জন রায় যদি তোমাকে জিজ্ঞাসা করে কে তুমি, তুমি বলবে আমি পতিতা। আমার মাও পতিতা বৃত্তি করছে, কিছুদিন পূর্বে সে মারা গেছে। তোমার মায়ের নাম ছিল অর্পণাবাই, তোমার নাম হবে চম্পাবাই। রঘুনাথ, তুমি এখানে থাকো। যদি আমাকে চিনবে না। মুসলমান আজগর আলীর সঙ্গে রঘুনাথের কোন মিল। আমি পাশের ঘরে রইলাম, জানালা দিয়ে সব কিছু দেখবো। এই তা বললাম, আর ব্যতিক্রম হলে